তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী। ভগবান হনুমান সম্পর্কে সচরাচর এমনটাই বলা হয়ে থাকে। রামায়ণ থেকে মহাভারত, হিন্দু মহাকাব্যে ভগবান হনুমান সম্পর্কে নানা কার্যকলাপ সে কথা স্পষ্ট করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে তার সম্পর্কে যা বলা হয়ে থাকে সে কথা মিথ্যা নয়। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কাকিনাড়া মাদ্রাল, উত্তর 24 পরগনা জেলার কাকিনাড়া মাদ্রাল। মাদ্রালের দিঘির পার, একটা বিশাল দিঘি, সেই দিঘির পারে দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো যে সুপ্রাচীন হনুমান মন্দির রয়েছে এখানে, সেই দৃশ্য, সেই মন্দিরের যে সুলোক সন্ধান করবার জন্য আজকে এসেছি উত্তর 24 পরগনা জেলার কাকিনাড়াতে। কাকিনাড়ার মাদ্রালে রয়েছে এই মন্দিরটি। সেই মন্দিরের সঙ্গে, সেই প্রাচীন মন্দিরের সঙ্গেই হচ্ছে আপনাদের আজকে পরিচয় করাবো, সেই জন্য এসছে। নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং, এই স্লোগানের উপরেই ভিত্তি করে বহু মানুষ কিন্তু এখানে আসছেন। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখুন। আমাদের দেশের জন্য নানা সমস্যায় মানুষ জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে তিনিই দুর্গতকে পথ দেখান, তাকে সংকট থেকে রক্ষা করেন। ঠিক এতটাই প্রভাবশালী ভগবান হনুমান। সবচেয়ে বড় কথা, সত্য, ত্রেতা, দাপর অথবা কলি, যাই হোক না কেন হনুমান অমর, সব যুগেই তিনি সমানভাবে বিরাজমান। বঙ্গ সমাজ অতীতে ভগবান হনুমানজির এই সব গুণাবলীর ব্যাপারে ততটা পরিচিত ছিল না, কিন্তু বর্তমানে অবাঙালি সম্প্রদায়ের উন্নতি এবং হনুমান ভক্তি দেখে বাঙালি সমাজও অনেকটাই হনুমান আরাধনা শিখেছে। ফলে একদিকে হনুমান ভক্তি বেড়েছে, সঙ্গে কিভাবে ভগবান মহাবীরের আরাধনা করে জীবনের উন্নতি করা যায় তাও শিখে নিয়েছে বাঙালি সমাজ। আর এরই ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে হনুমান মন্দিরের সংখ্যা। একই সঙ্গে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে, যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হনুমান আরাধনা। তবে এই রাজ্যে কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় হনুমান আরাধনা হয়ে আসছে। এইরকমই একটি বীর হনুমানেরই জাগ্রত মন্দির রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। জায়গাটি কাকিনাড়ার মাদ্রালে। মাদ্রাল জায়গাটি কাকিনাড়া ও নৈহাটি রেল স্টেশনের পাশে। এই কারণে নৈহাটি অথবা কাকিনাড়া এই দুই রেল স্টেশনের যে কোনো একটিতে নেমে টোটো করে গেলে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখানে রয়েছে বীর হনুমানের এক শায়িত 20 ফুটের মূর্তি। এই ধরনের শায়িত মূর্তি পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি ভারতেও বিরল। কথিত রয়েছে রাম রাবণের যুদ্ধ চলাকালীন হনুমানজিকে অনেকটা যাত্রাপথ অতিক্রম করতে হয়েছিল। ক্লান্ত বীর হনুমান সেই সময় বিশ্রাম নিতে গিয়েছিলেন পাতালে। সেখানেই একপাশে তার বিশাল গদা রেখেছিলেন। জানা যায় হনুমানজি পাতালে যেমনভাবে শায়িত অবস্থায় ছিলেন, ঠিক একইভাবে ভগবান শিব পাতালে অবস্থান করেছিলেন। এই ঘটনাই বর্ণিত রয়েছে এখানে। তার বিশ্রাম নেওয়ার ভঙ্গিমাকেই কাকিনাড়ার মাদ্রালের মন্দিরে পুজো করা হয়। হনুমান মন্দিরের পূর্ব দিকে রয়েছে রাম সীতার মন্দির, যে মন্দিরটি হনুমান মন্দির থেকে বেশ উঁচু, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। মন্দিরের ভেতরের এক পাশে রয়েছে রাম সীতা লক্ষ্মণের মূর্তি, তাদের পায়ের কাছে রয়েছে হনুমানজি, অপর প্রান্তে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি এবং রাখালের সাথে কৃষ্ণের মূর্তি। আর মন্দিরের ভেতরের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। রাম সীতা মন্দির থেকে বেরোলে পিছনের দিকে তাকালে চোখে পড়বে অন্নপূর্ণা দেবীর মন্দির। সামনের বিশাল অংশ জুড়ে রয়েছে সুসজ্জিত পার্ক, সবুজ লনে বসার ব্যবস্থা রয়েছে। সেই হনুমান মন্দির, বজরং মন্দিরটির সামনে রয়েছে, আর ওই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে হচ্ছে দেবী অন্নপূর্ণা মন্দির। সেই দেবী অন্নপূর্ণা মন্দিরের লনে এখন দাঁড়িয়ে রয়েছে। এই দেবী অন্নপূর্ণা মন্দিরটি অসাধারণ সুসজ্জিত, বহু প্রাচীন, সেটা আসলেই বোঝা যায়। দেবী অন্নপূর্ণা মন্দিরের যদি উপরে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন, সেখানে দেবী অন্নপূর্ণার মূর্তি রয়েছে এখানে। আর নিচের গর্ভগৃহে রয়েছে হচ্ছে শিবের মূর্তি। এবং এই মন্দিরের যে
সামনের যে অংশ, সেই সামনের অংশে সুসজ্জিত বাগান রয়েছে, বসবার জায়গা রয়েছে, একদম পার্ক করা রয়েছে, বসবার জায়গা রয়েছে, সুন্দর সুসাদৃশ্য সাজানো গোছানো এই মন্দিরটি রয়েছে। কিন্তু এই একই সঙ্গে হনুমান মন্দিরের সঙ্গেই কিন্তু একই জায়গার মধ্যে কিন্তু এটা রয়েছে, সামনে হনুমান মন্দির আর পেছনে রয়েছে হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দিরটি। সেই মন্দিরটিও কিন্তু অসাধারণ। মন্দিরের মূল প্রবেশদ্বারের দুপাশে একটিতে ময়ূর, আরেকটিতে শিবের বাহন নন্দীর প্রতিমূর্তি রয়েছে। সামনে রয়েছে বড় একটি স্তম্ভ, তার দুপাশে দুটি সিংহ রয়েছে। মন্দিরের দেওয়াল জুড়ে খোদাই করা ভাস্কর্যে হিন্দু মহাকাব্যের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে সমুদ্র মন্থন, শ্রীরাম লক্ষ্মণ সীতা গোপালের চরিত্রে ভগবান কৃষ্ণ, বাসুদেব বালগোপালকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন নোনাচল পর্বত থেকে শুরু করে আরও অনেক কিছু। এই মন্দিরে মা দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিতা হন, সঙ্গে রয়েছেন বাবা মহেশ্বর। পেছনের দেওয়াল জুড়ে রয়েছে সমুদ্র মন্থনের চিত্র। নিচের গর্ভগৃহে বড় একটি শিবলিঙ্গ। দিঘির পাশে রাস্তা দিয়ে গেলে সরাসরি শিবলিঙ্গের কাছে পৌঁছে যাওয়া যায়। মাদ্রাল এখন মফস্বল শহর হলেও একদা ঐতিহ্যময় প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম ছিল। এই গ্রামেরই জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি শার্লক হোমস পঞ্চানন ঘোষাল। রাস্তা থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয়, বহু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্রিটিশ আমল থেকেই মাদ্রাল গ্রামে রয়েছে 100 বিঘার উপরে জঙ্গলাকীর্ণ দিঘি। এই বিশাল দিঘি ও দিঘির সংলগ্ন বিশাল জায়গা ঘোষাল পরিবারেরই দখলে ছিল। এই দিঘি যেমন তিনি সংস্কার করেছিলেন, তেমনি 1940 খ্রিস্টাব্দের দিকে শিব মন্দির ও অন্নপূর্ণা মন্দির তৈরি করেন। পঞ্চানন ঘোষালের স্ত্রী ছিলেন ধর্মপরায়ণ, তার অনুরোধেই তিনি এই মন্দির তৈরি করেছিলেন। দিঘির একটি ঘাটে প্রাচীন বটবৃক্ষের নিচে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই এসে বসতেন এবং লেখালেখি করতেন। ডক্টর ঘোষাল সেই জায়গাটি সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছিলেন। দিঘির পাড় জুড়ে একসময় 8টি মন্দির ছিল, বর্তমানে রয়েছে 7টি মন্দির। অন্নপূর্ণা টেম্পলের যে পাশে, সেই পাশে রয়েছে হচ্ছে সুবিস্তৃত জলরাশি, একটা বিশাল বড় দিঘি। সেই দিঘিতে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, আর রয়েছে একটা সুসাদৃশ্য বাচ্চাদের পার্ক, বাচ্চাদের নানা রকমের খেলনার উপকরণ রয়েছে। সেই পার্কের মধ্যে একাধিক বসার জায়গা রয়েছে এবং যে জলাশয়টা রয়েছে, যে দিঘিটা রয়েছে, একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু এই দিঘিটি রয়েছে এবং বোটিং কিন্তু এখানে অনেকেই বোটিং করছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই উত্তর 24 পরগনা জেলার এই কাকিনাড়া মাদ্রালে রয়েছে এমন অপূর্ব সুন্দর একটি জায়গা, যে জায়গা একটি হনুমান মন্দির, অন্নপূর্ণা মন্দিরকে কেন্দ্র করে হনুমান মন্দির, রাম সীতা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, অন্নপূর্ণা মন্দির, শিব মন্দির, কালী মন্দির ও সিদ্ধিদাতা গণেশ মন্দির। এক সময় এখানে বিশ্বকর্মা মন্দির ছিল, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এখন আর নেই। পঞ্চানন ঘোষাল অন্নপূর্ণা শিব মন্দির সম্পূর্ণভাবে নিজের উদ্যোগে করলেও হনুমান মন্দির সহ অন্যান্য মন্দির তৈরি করতে শ্রীরাম গুপ্তা নামে এক ব্যবসায়ী সাহায্য নেন। এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত দুই ব্যক্তিত্ব ডক্টর পঞ্চানন ঘোষাল ও শ্রীরাম গুপ্তা গত হলে মন্দিরটি বন্ধ হয়ে যায়। প্রায় 30 বছর মন্দিরটি বন্ধ থাকায় স্থানটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। 2004 সাল নাগাদ কিছু উদ্যমী ধর্মপরায়ণ মানুষ তারা উদ্যোগ নিয়ে মন্দির চালু সহ এলাকাটি সুসজ্জিত করার চেষ্টা করেন। সর্বদেবদেবীর মধ্যে যেমন গণেশজি পূজিত হন, এখানে কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। মন্দির চত্বরে প্রবেশ করলেই সুন্দর ছোট্ট একটি গণেশ মন্দির দেখতে পাওয়া যায়। সেখান থেকে সামনে এগোলেই রয়েছে হনুমান মন্দির। মন্দির জুড়ে রয়েছে ঢালাই করা চত্বর। এই অংশে রয়েছে একটি বৃক্ষ, যেখানে ঈশ্বর বিশ্বাসী মানুষ মনস্কামনা পূরণের জন্য লাল চেলি বাঁধেন। মন্দিরের সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড। সমতল থেকে 10 ফুট নিচে হনুমানজি অবস্থিত। সিঁড়ি বেয়ে নিচে নেমে পুজো দিতে হয়। নিচে নামার সময় সকলে ঘণ্টা বাজিয়ে নিচে নামেন। প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে এখানে। পাশাপাশি মঙ্গলবার হনুমানজির জন্মবার উপলক্ষে বিশেষ পুজো হয়ে থাকে। হনুমানজি ব্রহ্মচারী হওয়ায় হনুমানজির মূর্তিতে কোনো মহিলা সরাসরি স্পর্শ করতে পারে না, তাই মহিলাদের দূর থেকে পুজো দেওয়ার নিয়ম রয়েছে এখানে। পুরাণ অনুযায়ী রাম সীতার দ্বারা বরপ্রাপ্ত হয়ে হনুমানজি অমরত্ব লাভ করেন। বিশ্বাস করা হয় তিনি আজও জীবিত
এবং সর্বক্ষেত্রেই বিরাজমান। সমস্ত মন্দিরগুলোতেই 3 বেলা নিত্য পুজো হয়। মন্দিরে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান পালিত হয়ে থাকে। সরস্বতী পুজো থেকে শুরু করে দোলযাত্রা, রথযাত্রা, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোই এখানে অনুষ্ঠিত হয়। মন্দির চত্বর জুড়ে রয়েছে সুন্দর একটি পার্ক। পাশের বিশাল দেখেই সেই পরিবেশকে আরো মনোগ্রাহী, মনোরম করে তুলেছেন। পার্কের মধ্যে রয়েছে হরিণের প্রতিমূর্তি, একাধিক বসার জায়গা, দোলনা সহ শিশুদের নানা রকম খেলার সরঞ্জাম। বিশাল দিঘিতে রয়েছে বোটিং এর ব্যবস্থা। মন্দির চত্বর জুড়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবেই। শুরু হয়েছে, অনেকেই শীতে কাছে পিঠে বেড়াতে যেতে চান। কেউ যদি একবেলার জন্য বেড়াতে আসতে চান বা একবেলার জন্য একটি নিলিবিলি সময় কাটাতে চান, অবশ্যই তারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন। একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের। অপূর্ব সুন্দর এই জায়গাটি কিন্তু রয়েছে কাকিনাড়া স্টেশনের কাছে। কাকিনাড়া থেকে টোটোয় করে 10 মিনিট, এবং নৈহাটি, কেউ যদি কাকিনাড়া থেকে না আসতে চান তাহলে নৈহাটি স্টেশন থেকেও কিন্তু টোটোয় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই সুন্দর জায়গাটিতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।